লাইলাতিন মুবারাকা। হাদিসের ভিতরে আপনি পাবেন লাইলাতুন নিসফি মিন শাবান। এই শব্দগুলা অর্থাৎ আরবি শব্দগুলো আপনি কি তালাশ করলে আপনি পাবেন। আর যদি আপনি বাংলা শব্দ, সাংস্কৃতিক শব্দ, উর্দু শব্দ, ফার্সি শব্দ এগুলো যদি সারাদিন ধরে আপনি যদি কোরআনের ভিতরে তালাশ করেন, হাদিসের ভিতরে তালাশ করেন, কখনোই পাবেন না। কিন্তু আমাদের দেশের ভিতরে কিছু বুদ্ধিজীবী রয়েছেন, কিছু বাউল শিল্পী রয়েছেন, যারা বলে কোরআন হাদিসের ভিতরে কোথাও নামাজ রোজা এই শব্দগুলো নাই। নামাজ রোজা, সবে বরাত, সবে বেরাত এগুলো কোথাও নাই। সুতরাং এগুলো সব বেদাত। এরকম বেদাত বলা যাবে না। বেদাত বলার আগে আপনাকে কোরআন হাদিস ভালো করে বুঝতে হবে, কি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন, কি শব্দ আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। তাহলে বোঝা গেল কোরআন হাদিসের ভিতরে সবে বরাত আছে কিনা। সবে বরাত আছে কোরআনের ভিতরে, সবে মেরাজ আছে কোরআনের ভিতরে, সবে কদর আছে, সবগুলো আছে। কিন্তু আপনাকে তালাশ করতে হবে। আপনি যদি কালো চশমা পরে আপনি কিন্তু কোথাও যদি তালাশ করেন তাহলে আপনি পাবেন না। চশমা খুলতে হবে, চশমা খুলে সুন্দরভাবে দেখতে হবে, তাহলে আপনি কি আপনি সব শব্দগুলো পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এই শব্দগুলা সবে বরাত আমরা সাধারণত সব, এটা হচ্ছে ফার্সি শব্দ। সব কিসের শব্দ? ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে রজনী। সব কি শব্দ? ফার্সি শব্দ, যার অর্থ রজনী। বরাত এটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে কি মুক্তি, পবিত্রতা, মুক্তি পাওয়ার রজনী। এক কথা কি মুক্তি পাওয়ার রজনী, নাজাত পাওয়ার রজনী। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত সম্পর্কে আরো কয়েকটি ভাষা উল্লেখ করেছেন। এই রাতকে লাইলাতুল মুবারাকা বলা হয়। কি বলা হয়? লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। লাইলাতুস সাবকি, প্রমাণপত্রের রজনী। লাইলাতুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত অবতীর্ণ হওয়ার রজনী। হাদিসের ভাষা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী। তাহলে এই রাত সম্পর্কে আরো কয়েকটা নাম আমরা পেয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, শবে বরাতের এত ফজিলত কেন? শবে বরাত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন। হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবা এই হাদিসের কিতাবের 30,479 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন, ইযা কানা লাইলাতান নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ রজনী আসে, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের যখন অর্ধ রজনী হয়, অর্থাৎ যখন চন্দ্র উদিত হয়, অর্ধ রজনীতে চন্দ্র যখন উদিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দুই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করেন না। এক নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, দুই নম্বর যে হিংসা বিদ্বেষ লালন করে, দুই নম্বর যে অন্তরের ভিতরে বিদ্বেষ লালন করে, এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেও ক্ষমা করেন। সম্মানিত হাজিরিন, হাদিসের কিতাব বাইহাকি শরীফের 2827 নম্বর হাদিস। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিকুল্লি শাইইন ইল্লা লিরাজুলিন মুশরিকিন আও রাজুলিন ফি কলবিহি শাহনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবান মাসের অর্ধ রজনী হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন। কোথায়? দুনিয়ার আসমানে অবতরণ করেন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি লক্ষ্য করে সকলকে ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতেও ক্ষমা করেন না। এক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, দুই নম্বরে যে ব্যক্তি অন্তরের ভিতরে বিদ্বেষ লালন করে। সিলসিলাতুস সহিফা একটা হাদিসের গ্রন্থ, এই গ্রন্থের 1144 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহু লিইবাদিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যখন শাবান মাসের অর্ধ রজনী আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করেন না। এক, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে। দুই নম্বর, যে ব্যক্তি অন্তরের ভিতরে বিদ্বেষ লালন করে। একই ধরনের হাদিস আমরা কয়েকটা পাইলাম। ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزق ألا مبتلى فمعافية ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعصومه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে درود ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সব ধরনের কাজ থেকে ফারিক করে, অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের অর্ধ রজনীতে আমাদেরকে কোরআন হাদিসের মহাব্বতে, কোরআন হাদিসের ভালোবাসায়, জান্নাতের মহাব্বতে, জান্নাতের ভালোবাসায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য নিয়ামতের শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আ'যম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব আল আজম حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شافي محشر ساقي كوثر آقا نام در مدينة كتاجدر أفتاب نبوة فخر موجودات سيد المخلوقات سيد الشهداء سيدنا حضرت محمد رسول الله شكله صلى الله عليه وسلم مغفرت কামনা করি সেই সমস্ত মর্দে মুজাহিদ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আম্মে মুস্তাহিদিন, আম্মে মুজাহিদিন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের পর্যন্ত দিন পৌঁছেছে, ওই সমস্ত মর্দে মুজাহিদ যারা ইসলামকে সর্বোচ্চ আসনে বসিয়ে ইহকাল ত্যাগ করে পরলোকের দিকে পাড়ি জমিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জীবনের সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলো ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরও মাগফিরাত কামনা করি সেই সমস্ত ভাইদের জন্য যারা বিগত বছরে আমাদের সাথে ছিল, একই সাথে অনুষ্ঠান করেছি, একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, একই সাথে চলাফেরা করেছি, আজ আমাদের মাঝে নাই, বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জীবনের সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকেও জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে কিসের রাত? শবে বরাতের রজনী, যেটাকে আমরা কি বলি? শবে বরাত বলে থাকি। হাদিসের পরিভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আমি আমার আলোচনার শুরুতেই একটা ভ্রান্তিমূলক প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাচ্ছি।
আমাদের দেশের ভিতরে কিছু শিক্ষিত অর্ধ শিক্ষিত কিছু পণ্ডিত মশাই রয়েছেন, যারা বলেন শবে বরাত শবে মেয়ারাজ বলতে কিছু নেই। একথার জবাবে আমি তাদেরকে বলতে চাই, একজন ব্যক্তি, জাগতিক একটা উদাহরণ দেই, একজন ব্যক্তি কমলা খাওয়ার জন্য আম গাছ লাগালো। কি খাওয়ার জন্য? কমলা খাওয়ার জন্য কি রোপণ করলো? আম বৃক্ষ রোপণ করলো। কিছুদিন খুব সেবা যত্ন করলো, কিছুদিন যাবৎ খুব সেবা যত্ন করেছে। গাছটা যখন পুষ্ট হয়ে গেছে, পুষ্ট হয়ে যাওয়ার পরে সেখানে কমলার ধরে না, ধরতেছে কি আম। তো আমাদের সমাজের ভিতরে কিছু বুদ্ধিজীবী রয়েছে, কিছু মানুষ রয়েছে, যারা হুবাহু শবে বরাত শবে মেয়ারাজ শবে কদর নামাজ রোজা এগুলো কোরআন হাদিসের ভিতরে খুঁজতে যায়। এই বাংলা শব্দগুলো কোরআন হাদিসের ভিতরে খোঁজে এবং এক পর্যায়ে খুঁজতে খুঁজতে যখন শবে বরাত শবে মেয়ারাজ শবে কদর নামাজ রোজা এই শব্দগুলো পায় না, তখন বলে এইসব কোরআন হাদিসের ভিতরে নাই। এগুলো কোথায় নাই? কোরআন হাদিসে নাই, এগুলো সব বেদাত। এগুলো কি? সব বেদাত। তো এটা বলা বলদ থেকে দুধ দহন করার মতো। তাদের এই কথাটা কেমন যেন বলদ থেকে দুধ দহন করার মতো, আম থেকে আম গাছ থেকে কি কমলা লেবু খাওয়ার মতো। অর্থাৎ শবে বরাত শবে মেয়ারাজ শবে কদর নামাজ রোজা এই সমস্ত শব্দগুলা আরবি ফার্সি উর্দু সাংস্কৃতিক বাংলা এই সমস্ত শব্দ নিয়েই গঠিত। আপনি যদি হুবাহু এই শব্দগুলো কোরআনের ভিতরে হাদিসের ভিতরে গিয়ে আপনি তালাশ করেন, কখনোই এই শব্দগুলো আপনার সামনে আসবে না, কখনোই আপনি পাবেন না। আপনি যদি নামাজ সম্পর্কে কিছু জানতে চান, তাহলে সলাত নিয়ে আপনাকে শুনতে হবে, সলাত নিয়ে সলাত শব্দ নিয়ে আপনাকে কোরআন হাদিসের ভিতরে তালাশ করতে হবে, তাহলে আপনি পাবেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। অসংখ্য অগণিত জায়গায় কোরআনে কারীমের ভিতরে 82 জায়গায় সালাত শব্দ নিয়ে আসছে। আপনি যদি হুবাহু রোজা শব্দটা আপনি যদি কোরআন হাদিসের ভিতরে তালাশ করেন, কখনোই পাবেন না। তাহলে রোজা শব্দটা আপনি তালাশ করতে গেলে আপনাকে সওম অথবা সিয়াম শব্দ দিয়ে আপনাকে কোরআনের ভিতরে তালাশ করতে হবে, তাহলে আপনি কি কোরআনের ভিতরে পাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পাওয়া যাচ্ছে না? আপনি যদি শবে মেয়ারাজ সম্পর্কে তালাশ করেন, শবে মেয়ারাজ এই শব্দটা হুবহু কোরআন হাদিসের ভিতরে কোথাও পাবেন না, তাহলে তালাশ করবেন কিভাবে? ইসরা মিয়ারাজ কোথায় রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ইসরা এবং মিয়ারাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন। আপনি যদি শবে কদর কোরআনের ভিতরে তালাশ করেন, পাবেন না, তাহলে কিভাবে আপনাকে খুঁজতে হবে? লাইলাতুল কদর খুঁজতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে লাইলাতুল কদর আছে না? আপনি যদি অনুরূপভাবে আপনি শবে বরাত সম্পর্কে যদি আপনি কোরআন হাদিসের ভিতরে তালাশ করেন, পাবেন না। কিভাবে তালাশ করতে হবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কি আয়াত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন পাইলাম। কয়টা? রাবি ভিন্ন, হাদিস কি মৌজু, আলোচ্য বিষয় একই। তাহলে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তাদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। আর যারা অন্যের সাথে বিদ্বেষ লালন করে, আরে ও একটা বিল্ডিং তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে, সে এত টাকা পাইলো কই? আপনি যদি তার পিছনে গোয়েন্দাগিরি করেন,
আপনি একজনের অজান্তেই তার সমালোচনা করতেছেন, সমালোচনায় লিপ্ত রয়েছেন, আপনি তাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, অন্তর থেকে কি করেন, মনে মনে কি করেন, বিদ্বেষ লালন করেন, হিংসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এমন অবস্থা যদি কারোর হৃদয়ের ভিতরে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে এই রজনীতেও আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য ওনাদের উচিত, যাদের ভিতরে এই অবস্থা সৃষ্টি হয়েছে, আমাদের উচিত হলো কি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাই মনোবাক্যে তওবা করা, ইয়া আল্লাহ আপনি এই রাতের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন, আগামীতে আমরা আর এই কাজের ভিতরে, এই সমস্ত বিষয়ের ভিতরে আর কখনোই জড়িত হব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সুনানে তিরমিজির 739 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলেছি। কাকে হারালাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খোঁজার জন্য বাইর হলাম। খুঁজতে খুঁজতে আমি তাকে গিয়ে দেখি মদিনার গোরস্থান জান্নাতুল বাকিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فقال كنت تخافين أن يحيف الله عليك ورسوله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন। কাকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন। দেখার পরে বললেন, হে আয়েশা, তুমি কি ভয় পাও যে আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি অবিচার করবেন? বলতো, ইয়া রাসূলুল্লাহ, ظننت أنك أتيت بعض نسائك। ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধারণা করেছি, আমি মনে করেছি আপনি আমাকে রেখে আপনার অন্য কোনো বিবির কাছে গমন করেছে। কে ধারণা করেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শা'রিন ওয়া নামি কালবিন। হে আয়েশা, তুমি কি জানো শাবানের অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং এত অধিক সংখ্যক মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যাদের সংখ্যা বনু কালবের ছাগলের পশমের চাইতেও আরো বেশি। মদিনার বুকে একটা গোত্র ছিল, যেই গোত্র ছাগল লালন পালন করত। এদের ছাগল ছিল অসংখ্য অগণিত ছাগল। এদের ছাগলের পালের ভিতরে যত ছাগল ছিল, এই ছাগলের যত পশম রয়েছে, এই পশমের চাইতেও বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, শাবানের রজনী এটা অধিক মর্যাদাপূর্ণ রজনী, অধিক মর্যাদাপূর্ণ রজনী। লাতাইফ একটা হাদিসের গ্রন্থ, এই গ্রন্থের 1305 নম্বর হাদিস, 1305 1305 নম্বর হাদিস। عن عطاء بن يسار رضي الله تعالى عنه قال ما من ليلة بعد ليلة القدر أفضل من ليلة النصف من شعبان। হযরত আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইলাতুল কদরের পরে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধ রজনীর চাইতে অধিক মর্যাদাপূর্ণ আর কোন রজনী নেই। কি বলছেন? লাইলাতুল কদরের পরে, অর্থাৎ দুনিয়ার বুকে যত রাত রয়েছে সবচেয়ে বরকতময় রাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর। এরপরে হচ্ছে কি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। এর চাইতে অধিক মর্যাদা সম্পূর্ণ আর কোন রজনী নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, মিরকাতুল মাফাতিহ 3 নম্বর খণ্ডের 983 নম্বর পৃষ্ঠা, 973 নম্বর পৃষ্ঠা।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে আগামী বছর যেই সমস্ত নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম লিপিবদ্ধ করেন। তাহলে যারা দুনিয়ায় জন্মগ্রহণ করবে আগামীতে এখনো আসে না, আগামীতে আসবে, তাদেরকে নাম এই রাত্রে লিপিবদ্ধ হয়। কার ঘরে আসবে, কোন জায়গায় আসবে, কোন দেশে আসবে, কোন এলাকায় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তাদের নাম কি করেন? লিপিবদ্ধ করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাল তাদরিনা মা হাদিহিল লাইলা, হে আয়েশা তুমি কি জানো ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী সম্পর্কে তোমার কি কোনো জ্ঞান আছে? শাবানের অর্ধ রজনী সম্পর্কে তোমরা কি কিছু জানো? আম্মা জান আয়েশা বললেন قالت ما فيها يا رسول الله, ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমরা এই বিষয়ে কিছু জানি না, আপনি আমাদেরকে অবগত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বনি আদম ফি হাদিস সানা, হে আয়েশা আগামী এক বছরে যত শিশু জন্মগ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শিশুদের নাম আজকের রজনীতে লিপিবদ্ধ করেন। وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة, আগামী এক বছরে যত মানুষ মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামও এই রজনীতে লিপিবদ্ধ করেন। وفيها ترفع أعمالهم, এবং বিগত এক বছরে আমলনামা এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। ওফিহা তানজিলু আরযাকুহুম, এবং আগামী এক বছর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাখলুকদের কি রিজিক দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে সেটাও লিপিবদ্ধ করে। তাহলে আগামী এক বছরে যত শিশু জন্মগ্রহণ করেন আল্লাহ রাব্বুল আলামিন করেন বা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম এই রাত্রে লিপিবদ্ধ করেন। আগামী এক বছরে যত মানুষ মৃত্যুবরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম এই রাত্রিতে লিপিবদ্ধ করবেন। এবং শুধু তাই নয়, বিগত এক বছর আমরা কি আমল করলাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। এবং আগামী এক বছর আপনি আমি কি খাবো, দুনিয়ার অন্যান্য মাখলুকরা কি খাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে তাদের সেই সমস্ত রিজিকের লিস্ট এই রাত্রিতে করে। সুবহানাল্লাহি বিহামদি। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে বড় প্রশ্ন জিজ্ঞেস করেছেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাত ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা, ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কেউ তো জান্নাতে প্রবেশ করবে না। এই কথা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা মা মিন আহাদিন ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা সালাসা, এ আয়েশা তুমি সত্য বলেছো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কুলতু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি প্রবেশ করতে পারবেন না? কেমন প্রশ্ন! আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া আপনিও কি জান্নাতে প্রবেশ করতে পারবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন ফাওয়াযা ইয়াদাহু আলা হাম্মাতিহি ফাকালা ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিহি ইয়াকুলুহা সালাস মাররাতিন। হে আয়েশা, না না, আমিও প্রবেশ করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া আমারও সেখানে প্রবেশের কোনো অনুমতি নাই। কয়বার বললেন এই কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন যে আয়েশা আমিও প্রবেশ করতে পারবো না, কেউ দুনিয়ার কেউ তো প্রবেশ করতে পারবে না, এমনকি আমিও কি আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো।
তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা আছে আমাদের? এখন থেকে আশা করতে হবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশা, যে যদি এক ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তিটা আমি ওমর হতে পারি, সেই ব্যক্তিটাকে আমি ওমর হব। আর যদি কোনো কারণে ঠেকে যায়, এক ব্যক্তি যদি জাহান্নামের ভিতরে প্রবেশ করে, সেই ব্যক্তিটা আমি ওমর হতে পারি। অর্থাৎ আশাও রাখতে হবে 100-100, আবার ভয়ও রাখতে হবে কি ওই রকম, যে আমি তো এত আমল করি, আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি তো রোজা হজ জাকাত কোনো কিছুই বাদ দেয় নাই, আমি নিশ্চিত জান্নাতে যাব। এরকম বলা যাবে? এরকম বলা যাবে? এরকম বলা যাবে না। অর্থাৎ আশা রাখতে হবে আল্লাহ আমার এই ইবাদতের মাধ্যমে আপনি আমাকে জান্নাত দান করেন, আপনি আমাকে কি করেন? জান্নাত দান করেন। মানুষের কাছে কি একজন ভিক্ষুক, সে ওরকম আশা করে না যে হচ্ছে অমুক ব্যক্তির কাছে গেলে আমাকে 500 টাকা দিবে, অমুক ব্যক্তির কাছে আমাকে 1000 টাকা দিবে। সে কি করে? ধারণা করে যে না, সে কি আমাকে একটু সাহায্য করতে পারে, একটু বড় ধরনের সাহায্য করতে পারে। কত দিবে এটা কিন্তু সে বলতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করতে হবে, আমাদের বড় বড় আশা করতে হবে, আল্লাহ আপনি আমার এই ইবাদতের মাধ্যমে আপনি আমাকে জান্নাত দান করবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি এই ধারণা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে, আমি তার সাথে ওই রকম ব্যবহার করি, আমিও তার সাথে কি ওই রকম ব্যবহার করব। কেউ যদি আমার জন্য 1 বিঘাত আসে, আমি তার জন্য 1 হাত যাই। কেউ যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়াই যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছর যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা লিস্ট এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে উঠিয়ে দেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক একটা হাদিসের গ্রন্থ, এই গ্রন্থের 4 নম্বর খণ্ডের 137 পৃষ্ঠা একটা হাদিস রয়েছে। আন আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إذا كان ليلة النصف من شعبان رفع إلى ملك الموت صحيفة। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শাবান মাসের অর্ধ রজনী আসে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে একটা তালিকা ধরিয়ে দেন। মালাকুল মউতের হাতে কি একটা তালিকা ধরিয়ে দেন। ফায়ুকালু আকবাদ মান ফি হাযিহি সহিফা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়ে দেন যে আগামী 1 বছরে যেই সমস্ত মানুষগুলা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, তাদের রূহ তুমি কি করো? কবজ করো। তাদের রূহ কি করো? তুমি কবজ করো। ফাইন্নাল আবদা লা ইয়াগরিসুল গরাস ওয়া ইয়ানকিহুল আজওয়াজা ওয়া ইয়াবনিল বুনয়ানা ওয়া আন্না ইসমুহু ক্বাদ নাসাখা ফিল মাউতি। মানুষ ওই সময় পর্যন্ত যখন তার রূহ কবজ করতে যাবে, এমন মুহূর্তে কেউ বৃক্ষরোপণে ব্যস্ত হয়ে যায়, কেউ বৃক্ষরোপণ করতেছে, কেউ বড় বড় বিল্ডিং তৈরি করতেছে, বিল্ডিং তৈরির কাজে ব্যস্ত হয়েছে, কেউ বিবাহ শাদীর কাজে ব্যস্ত রয়েছে, অথচ তার নাম মৃত্যুদের তালিকাভুক্ত হয়ে গেছে। আজ আমার রাত্রে কি নাম কোথায় উঠছে? মৃত্যুদের তালিকাভুক্ত হয়ে গেছে, কিন্তু এটা তো আমার জানা নাই। আমি কি বিল্ডিং নিয়ে চিন্তিত, আমি গাছ নিয়ে চিন্তিত, আমি দুনিয়ার ধন সম্পদ নিয়ে চিন্তিত। এখন এখানে একটা প্রশ্ন জাগে মানুষের, অনেকে বলেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত, মৌত, রিজিক, ভালো মন্দ সব কিছুই দুনিয়া সৃষ্টির আরো 1000 বছর আগে সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে এই রাত্রে আবার নতুন করে লেখার কারণ কি? ওই সমস্ত ভাইদের কথার একটা উত্তর, দুনিয়ার বুকে শিক্ষকরা ছাত্রদের জন্য প্রশ্ন করে। প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্ন, দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন, তৃতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন করে না? তো প্রশ্ন দেওয়ার আগে যে করতেছে সে তো জানে যে আমি কি প্রশ্ন করেছি, আমি কি প্রশ্ন করেছি শিক্ষক জানে, কিন্তু ছাত্ররা কি জানতে পারে?
ছাত্ররা কি জানতে পারে যে শিক্ষক অমুক জায়গা থেকে প্রশ্ন করেছে? দেওয়ার পরে নাকি জানতে পারে যে না, শিক্ষক অমুক জায়গা থেকে কি করেছে, প্রশ্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির 1000 বছর আগে হায়াত, মৌত, রিজিক, তাকদীর সব কিছু লিপিবদ্ধ করেছেন। এটা সত্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কিন্তু সেই তালিকা থেকে আগামী 1 বছরের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে প্রকাশ করে দেন। ও ফেরেশতারা, এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার বুকে কি করবেন, জন্মগ্রহণ করবে। এই ব্যক্তিরা দুনিয়া থেকে আগামী 1 বছরে বিদায় গ্রহণ করবেন। তাদের রিজিক হবে এই পরিমাণ। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আজ রাত্রে, অর্থাৎ শবে বরাতের রাত্রে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই তালিকাটা ফেরেশতাদের মাঝে প্রকাশ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে প্রশ্নের উত্তর হয়ে গেলাম। তাহলে আমাদের প্রশ্নের ভিতরে উত্তরের ভিতরে কোনো সামঞ্জস্য, কোনো কি মতবিরোধ আর থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির 1000 বছর আগে কি আমাদের হায়াত, মৌত, রিজিক সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। কিন্তু আগামী 1 বছর যত রিজিক, যত হায়াত, মৌতের প্রশ্ন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলো আজ রাত্রে কি করেন, লিপিবদ্ধ করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 5টি রজনী, এটাকে খুব বরকতপূর্ণ রজনী করেছেন। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হতে থাকে। عن عمرو بن عبد العزيز أنه كتب إلى عامله إلى البصرة عليك ب4 ليال من السنة। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বসরায় তার গভর্নরকে উদ্দেশ্য করে একটা পত্র লিখেছেন। হে গভর্নর, আলাইকা বি4 লায়ালিন মিনাস সানা, বছরের ভিতরে 4টা রজনী রয়েছে। এই 4টা রজনী তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা রজনী তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাইনাল্লাহা ইয়াফরুগু ফীহিন্না রাহমাতা ইফরাগান, কেননা এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য রহমত অবতীর্ণ করেন। সেই রজনীগুলো কি কি? আউয়ালু লাইলাতিন মিন রজব, 1 নম্বর হলো রজব মাসের প্রথম রজনী। 1 নম্বর হলো রজব মাস যখন আসে, এই রজব মাসের প্রথম রজনী, এই রজনী হচ্ছে কি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হয়। 2 নম্বর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী। 3 নম্বর ওয়া লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রজনী। ঈদুল ফিতরের রজনী অর্থাৎ রমজান মাসের পার হওয়ার পরে যেই ঈদ আসে, এই ঈদের রজনী। ওয়া লাইলাতুল আযহা, 4 নম্বর হলো ঈদুল আজহার রজনী, অর্থাৎ কুরবানের ঈদের রাত, কুরবানি ঈদের রাত। এই 4টা রজনী তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই 4টা রজনীকে তুমি কি করো, মূল্যায়ন করবে। এই 4 রজনীতে তুমি বেশি বেশি ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরাও ওই রজনীর ভিতরে একটা রজনী হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রজনী। এখান থেকে যাওয়ার পরে কি সবাই কি ঘুমিয়ে পড়বো? এখান থেকে যাওয়ার পরে কি ঘুমিয়ে পড়বো? এখান থেকে যাওয়ার পরে আমরা কি করব? তেলাওয়াত করব, নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, এবং আগামী কালকে আমরা কি করব? রোজা পালন করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন আহইয়াইল লায়ালিল খামসি ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি 5টা রজনীতে জেগে জেগে ইবাদত করবে তার জন্য জান্নাত ওয়াজিব। কয় রজনী? 5টা রজনী। যে ব্যক্তি জেগে জেগে 5টা রজনীতে ইবাদত করবে তার জন্য জান্নাত ওয়াজিব। হাদিসের ভাষা, কত সুন্দর ভাষা। এই 5টা রজনীতে আপনি যদি জাগতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব করেছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। 1 নম্বর রজনী হচ্ছে লাইলাতুত তারবিয়া, অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখের রজনী। এই রজনী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওয়া লাইলাতু আরাফা, জিলহজ মাসের 9 তারিখের রজনী, অর্থাৎ আরাফাতের দিনের রজনী। আরাফাতের দিনের
রজনী, ওয়া লাইলাতুন নাহর, আরেকটা হচ্ছে কি লাইলাতুন নাহর, কুরবানির দিনের রজনী, অর্থাৎ কুরবানির ঈদের দিনের রজনী। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ। ওয়া লাইলাতুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল ফিতর, রমজানের ঈদের রজনী। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, আর একটা রজনী হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী। বিষয়টা বোঝা যাচ্ছে? কেউ যদি এই রাতগুলোতে জেগে জেগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বয়ান করতেছেন, এবং একটা ঘটনা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা কি ঘটনা, যে এই রাত্রে কবর জিয়ারত করার কি আছে, ফজিলত রয়েছে। এই রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন। শুআবুল ঈমান একটা হাদিসের গ্রন্থ, এই গ্রন্থের 3556 নম্বর হাদিস। আন্না আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখালা আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ আনলেন। ফাকালাত লাহু আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু সাঈদ খুদরিকে বলেন, ইয়া আবা সাঈদ, হে আবু সাঈদ, হাদাথানি বিশাইইন সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি আমাকে এমন একটা হাদিস শোনাও যেই হাদিসটা তুমি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, জবান থেকে শুনেছো, তাহলে আমিও তোমাকে ও হাদিসুকা বিমা রাআইতুহু ইয়াসনাউ, আমিও তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শুনেছি। এই কথা শোনার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খরাজা ইলা সালাতি সুবহি। আবু সাঈদ খুদরি বলেন, আম্মা জান আয়েশা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজের জন্য ঘর থেকে বাইর হতেন, তখন তিনি একটা দোয়া পাঠ করতেন। দোয়াটা কি? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়া আযজিম লি নূরা। কি দোয়া পাঠ করতেন? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, ইয়া আল্লাহ, আপনি আমার অন্তরকে আলো দিয়ে ভরপুর করেন। ওয়া ফি বসরি নূরা, আমার দৃষ্টি শক্তিতে আলো দিয়ে ভরপুর করেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কর্ণ শক্তিতে আলো দিয়ে ভরপুর করেন। ওয়া আন ইয়ামিনি নূরা, আমার ডান দিকে আলো দান করেন। ওয়া আন শিমালি নূরা, আমার বাম দিকে আলো দান করেন। ওয়া ফাওকি নূরা, আমার উপরের দিকে আলো দান করেন। ওয়া তাহতি নূরা, আমার নিচের দিকে আলো দান করেন। ওয়া আমামি নূরা, আমার সামনে আলো দান করেন। ওয়া খালফি নূরা, আমার পিছে আলো দান করেন। ওয়া আযজিম লি নূরা, এবং আমার আলোকে আপনি বিশাল করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। কত সুন্দর দোয়া! এই দোয়াটা আমরা কি শিখতে পারি না? শিখতে পারি। অনেক সুন্দর দোয়া। সবাই বলেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, বলেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়া আযজিম লি নূরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটা শেখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করার পরে
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু নড়ে চড়ে বসলেন যে আমাকেও কি একটা হাদিস তো তাকে শোনানো লাগবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলা শুরু করলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযা আনহু সাওবাই। যে এক রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরীফ আনলেন, আমার ঘরে প্রবেশ করলেন, এরপরে তার শরীর থেকে কাপড় মোবারক খুলে ফেললেন। সুম্মা লাম ইস্তাতিম্মা আন কামা ফালাবিসাহুমা। এরপর কিছুক্ষণ যেতে না যেতেই, অর্থাৎ অল্প কিছুক্ষণের ভিতরেই আবার কি কাপড় পরিধান করলেন। আমাদের তো অনেক সময় এমন হয়, বাড়ি যাওয়ার পরে হঠাৎ করে একটা ফোন চলে আসলো, এই অমুক জায়গায় যাওয়া লাগবে, তো খেয়াল নাই, বা কেউ কি মোবাইল করলো, করার পরে কি মনে পড়লো কাজের কথা, সাথে সাথে আবার জামা টামা গায়ে দিয়ে কি আমরা বের হয়ে পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ করলেন, জামা খোলার পরে কি আবার কিছুক্ষণ যেতে না যেতে আবার কি করলেন, কাপড় পরিধান করলেন। ফাআখাযাতনি গায়রাতুন শাদীদাতুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই বিষয়টা আমার আত্মসম্মানে খুব একটা আঘাত আনলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে দেরি করলেন না, না দেরি করে আবার কি কাপড় পরিধান করলেন। যানানতু আন্নাহু ইয়াতি বা'দা সুওয়াইহিবাতি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ধারণা করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য কোনো বিবির কাছে গমন করতেছেন বা অন্য কোনো বিবির কাছে তিনি যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি আমি ধারণা করলাম। ফাখারাজতু আতবা'হু ফাদরাকতুহু বিল বাকিল গরকাত। এই ধারণা করে আমি কি করলাম, বাইর হলাম, তার পিছু অনুসরণ করলাম। কার পিছু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলাম, তার পিছনে পিছনে আমি কি অগ্রসর হতে থাকলাম। ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদাই। আল্লাহর হাবিবকে আমি পারলাম ফাদরাকতু বিল বাকিল গরকাত। মদিনার গোরস্থান জান্নাতুল বাকিতে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলাম। তিনি সেখানে গিয়ে মুমিন নরনারী এবং শহীদদের জন্য মাগফিরাত কামনা করছেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত হাজিরিন, ফাকুলতু বিআবি ওয়া উম্মি। আম্মা জান আয়েশা বললেন, এই কাজের কারণে আমার যে ধারণাটা তো কি একটু খারাপ হয়ে গেছে, এই কারণে আমি কি লজ্জিত হয়ে আমি বলে উঠলাম, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক। আনতা ফি হাজাতি রাব্বিকা ওয়া আনা ফি হাজাতিদ দুনিয়া। আপনি আপনার রবের ইবাদতে নিম্ন আর আমি আছি দুনিয়ার চিন্তায় লিপ্ত। আপনি আপনার রবের ইবাদতে নিমগ্ন রয়েছেন, ইবাদত বন্দেগী করতেছেন, আর আমি এদিকে দুনিয়ার চিন্তায় কি আছি, ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আম্মা জান আয়েশা বলেন, ফানসারাফতু ফাদাখালতু হুজরাতি ওয়া লিয়া নাফাসুন আলিন। এই দৃশ্যটা দেখার পরে আমি দ্রুত কি করলাম, সেখান থেকে চলে আসলাম, আমার কামরার ভিতরে প্রবেশ করলাম। এত দ্রুত হাঁটলাম যে আমার শ্বাস প্রশ্বাস উঠানামা করতেছে, আমার শ্বাস প্রশ্বাস উঠানামা করতেছে। ওয়ালাহাকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর একটু পরপরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। ফাকালা মা হাযা আন-নাফস ইয়া আয়েশা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করতেছে। এখন তিনি আম্মা জান আয়েশাকে বললেন, ইয়া আয়েশা, এমন কি হলো যে তোমার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করতেছে? ফাকুলতু বিআবি ওয়া উম্মি। আম্মা জান বললেন, এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান হোক। আতাইতানি ফাওয়াদা'তা আনকা সাওবাইকা। আপনি আমার ঘরে প্রবেশ করলেন, এরপর আপনার শরীর থেকে কাপড় মুবারক খুলে ফেললেন। সুম্মা লাম তাস্তাতিম্মা আন কুমতা ফালাবিস্তাহুমা। এরপর কিছুক্ষণ যেতে না যেতেই আবার আপনি কাপড় পরিধান করলেন। ফাআখাযাতনি গায়রাতুন শাদীদাতুন। এই বিষয়টা আমার আত্মসম্মানে বড় একটা আঘাত আনলো, আমার আত্মসম্মানে কি আঘাত আনলো।
যানানতু আন্নাকা তাতি বা'দা সুয়াইহিবাতি, আমি ধারণা করলাম আপনি হয়তো আপনার অন্য কোনো বিবির কাছে গমন করছেন। হাত্তা রাআইতুকা বিল বাকি তাসনাউ মা তাসনাউ, এটা ভেবে আমি আপনার পিছু পিছু অনুসরণ করলাম, আর গিয়ে দেখি আপনি জান্নাতুল বাকিতে মুমিন নরনারী এবং শহীদদের জন্য মাগফিরাত করছে। সুবহানাল্লাহ বিহামদি। قال يا عائشة, এটা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা তুমি কি এটা ভয় পাও যে আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি অবিচার করবেন? বাল আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বরং এই মুহূর্তে একটু আগেই আমার কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন। فقال هذه الليلة ليلة النصف من شعبان ولله فيها عتقاء من النار بعدد شعور غنم كلب, এবং আমাকে বললেন এই রজনীটা, আজকের রজনীটা সম্পর্কে তুমি কি জানো? এই রজনী হচ্ছে শাবান মাসের অর্ধ রজনী। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মাখলুককে ক্ষমা করে দেন। এত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন, এত মানুষকে, এত জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, যাদের সংখ্যা বনু কালবের ছাগলের পালের পশমের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আবার কয়েক শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করেন। এই রাত্রে আবার কয়েক শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করেন না। এক নম্বর ব্যক্তি হলো লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলা মুশরিকিন। এক নম্বর হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, যারা আল্লাহর সাথে যারা শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেন না। আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি একজন দিনদার ব্যক্তি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক কথায় একটু প্রিয়জন, কিন্তু আপনার মাঝে মাঝে অভ্যাস হলো একটু নলতা শরীফে যাওয়া, গিয়ে বাবার কাছে গিয়ে চাওয়া। কার কাছে? বাবার কাছে গিয়ে চাওয়া, পীর সাহেবের দরবারে গিয়ে একটু চাওয়া। যেহেতু আমাদের কাছে নলতা শরীফ, মাঝে মাঝে গিয়ে সেখানে গিয়ে একটু দর্শন দেওয়া, বাবা আমার সন্তান হচ্ছে না, আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আপনি একজন মুমিন, নামাজ কালাম পাঁচ ওয়াক্ত সব কিছুই করেন, মাঝে মাঝে সেখানে গিয়ে একটু দর্শন দিয়ে বলেন, বাবা আমার সন্তান হচ্ছে না, আমাকে সন্তান দান করো। আমার ঘেরে মাছ হচ্ছে না, আমার ঘেরে মাছ দান করো। আমার ফসলের ক্ষেত সব পোকায় খেয়ে ফেলতেছে, আমার ফসলের ভিতরে কি করো, একটু বরকত দান করো। এই বাবার কাছে যে এই কথাগুলো বলে আসছেন, আপনি শিরিক করলেন। আপনি কি শিরিক করলেন? আপনি এখন মুশরিক। এই রাত্রে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে দুনিয়ার কোন মানুষ আপনাকে কিছু দিতে পারে না, পীর সাহেবও দিতে পারেন না, ফেরেশতারা দিতে পারেন না, নবীরা আপনাকে দিতে পারেন না, ওলি আল্লাহর আপনাকে দিতে পারেন না। আপনার সম্পর্ক কার সাথে থাকতে হবে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকতে হবে। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করছিল না যে আল্লাহ, আমি যেহেতু হতভাগা হয়ে গেছি, যেহেতু আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, আপনার কোন বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করতে দিব না, তাদেরকে আমি চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের কথার উত্তরে বলছিলেন, ইবলিস তুমি তো চতুর্দিক থেকে ধোঁকা দিবে, কিন্তু দুইটা দিক ফাঁকা রয়েছে, একটা হচ্ছে উপর নিচ। যদি আমার বান্দা যদি কায়মনোবাক্যে সিজদা করে, তাহলে মাফ করে দিব। আমার বান্দা যদি হাত উঠে যদি দোয়া করে, আমি তাকে মাফ করে দিব। ইবলিস এখানেও কি আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জের মোকাবেলাও কি হেরে গেল। এই জন্য ইবলিস আমাদেরকে ধোঁকা দিবে যে না, অমুকে যাচ্ছে বাবার দরবারে, আমি একটু যাই, অমুকে যাচ্ছে বাবার দরবারে কি আমি একটু যাই।
অমুকে একটা ছাগল মান্নত করতেছে বাবার দরবারে, আমিও কি একটা ছাগল মান্নত করি। অমুকে একটা গরু দান করতেছে, আমি একটা অন্তত ছাগল দান করি। এই যে ইবলিসের যে ধোঁকা, এই ধোঁকায় যেন আমরা না পড়ে যাই। এই ধোঁকায় পড়লে কিন্তু শিরিক হয়ে যাবে। এই ধোঁকায় যদি আমি পড়ে যাই তাহলে কি শিরিক হয়ে যাবে। এই জন্য ধোঁকায় পড়া যাবে না। হ্যাঁ, কবর জিয়ারত করা কি সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন। আমরা যাব সেখানে গিয়ে কি করব? কবর জিয়ারত করব, কোনো শিরিক কাজ করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সেখানে গিয়ে আমরা শিরিক করব না, সেখানে গিয়ে আমরা কি করব না? মান্নত করব না, সেখানে গিয়ে আমরা সিজদা করব না। আমি আবার বলি না কিন্তু মসজিদে গিয়ে সিজদা করবেন না। আমি বলছি কি মাজারে গিয়ে কিকিরির দিকে তাকিয়ে ওই দিকে আপনি সিজদা করলেন, বা সাইডে গিয়ে চিন্তা করলেন যে না এই এর ভিতরে সিজদা করো না, বাইরে গিয়ে সিজদা করো। একটা রাউন্ড দেওয়া আছে না, এখানে এর ভিতরে সিজদা করো, সিজদা করলে তো কুফরি হয়ে যাবে, শিরিকি হয়ে যাবে। তো সাইডে গিয়ে কি করলেন? আপনি বারান্দায় গিয়ে একটা সিজদা মারিয়ে দিলেন বাবার উদ্দেশ্যে। এটাও শিরিক, এটাও শিরিক। এই জন্য নামাজের স্থানে গিয়ে আল্লাহর কাছে কি আপনি কাই মনোভবকে চান। হ্যাঁ, যদি সেখানে গিয়ে যদি নামাজের যদি পরিবেশ যদি সেখানে থাকে তাহলে কি আপনি নামাজ আদায় করতে পারবেন, সেটা ভিন্ন কথা। আপনি চিন্তা করলেন যে আমি পীর সাহেবের জন্য কি করব, নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, আপনি করতে পারেন। সেখানে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সেখানে গিয়ে আপনি তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার আশা করা যায় তার কি রওজা আতহারে পৌঁছে যাবে। কিন্তু আপনি সেখানে গিয়ে যদি সিজদা করেন আর বাবার দরবারে গিয়ে বিভিন্ন ধরনের শিরিক করেন, এগুলো হচ্ছে কি মুশরিকের আলামত। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তাদের দিকে তাকাবেন না ওয়ালা ইলা মুশাহিনিন, যারা একে অপরের প্রতি বিদ্বেষ লালন করে, একজন অপরজনকে দেখতে পায় না। আরে মসজিদের ইমাম সাহেবের হাঁটাটা ভালো না, মসজিদের ইমাম সাহেব কেমন যেন একটু ঘুরে ঘুরে হাঁটে। মসজিদের ইমাম সাহেব ওই দোকানে কেন বারবার যায়? মুয়াজ্জিন সাহেব ওই দরবারে কেন বারবার যায়? অমুক রাস্তা দিয়ে কেন হাঁটে? এটা হচ্ছে আমার উদাহরণ দিলাম, কিন্তু আমাদের সমাজের ভিতরে বিভিন্নভাবে কি একে অপরকে অমুক ভাইকে দেখতে পারে না, অমুক ভাই কেন এই রাস্তা দিয়ে বারবার চলে, সে কেন এই কাজটা করে, সে কেন ওই কাজটা করে। এই অন্তরের ভিতরে কি করা? বিদ্বেষ লালন করা। এই বিদ্বেষ লালন করা যাবে না। কোনো ব্যক্তি যদি একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। এই জন্য এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। এই জন্য বিদ্বেষ যদি আমার অন্তরের ভিতরে থেকে থাকে তাহলে সেই বিদ্বেষগুলো আমি কি করব? এখনই ছেড়ে ফেলব। 3 নম্বর, ওয়ালা ইলা কাতি'i রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আমাদের সমাজের ভিতরে যদি একটু টাকা পয়সা হয়ে যায় তাহলে আমাদের একটা অহংকার চলে আসে, অন্তরের ভিতরে কি অহংকার ভাব চলে আসে। আমরা আমাদের নিজেদের আত্মীয়কেও অনেক সময় ভুলে যাই। এইটা করবেন না কখনো। আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলা, সদা সর্বদা। আমি সর্বদা খোঁজ নিতে পারলাম না, সপ্তাহে খোঁজ নিতে পারলাম না, মাসে খোঁজ নিব, মাসে পারলাম না 2 মাস পরে নিব, 2 মাস পরে পারলাম না অন্তত 5 মাস পরে থাকি খোঁজ খবর নিব, যদি আমার কি দূরের আত্মীয় হয়। কারণ সবার সাথে আপনি তো ওইভাবে খোঁজ খবর রেখে আপনি পারবেন না, এই জন্য আপনাকে সেইভাবে চলতে হবে। তবে মাতা পিতা, নিজের কাছের যে সমস্ত আত্মীয়গুলো রয়েছে তাদেরকে সদা সর্বদা খোঁজ খবর নাও, তাদের সর্বদা খোঁজ খবর নাও। এরপর ওয়ালা ইলা মুসবিলিন, এরপর হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, এই টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবেন না। যারা টাকনুর নিচে পোশাক পরিধান করে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রাত্রে ক্ষমা করবেন না। এই জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না। যাবে? হ্যাঁ, আবার বলবেন যে চাদর তো সাইডে ঝুলে পড়ে। আরে চাদরের কথা বলি নাই, যেই জিনিস দিয়ে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে ঢাকতেছেন এটা হচ্ছে কাপড়। এখন আমার এটা কি, এটা কি কাপড়ের ভিতরে পড়বে? কারণ আমার
ঢাকার জন্য কি আছে? পায়জামা রয়েছে, আমার পাঞ্জাবি রয়েছে। এটা কি একটা উপরে একটা চাদরের মতো। এখন আপনি যদি চিন্তা করেন যে না হুজুরের তো অনেক সময় কি ঝুলে পড়তেছে, তাহলে আমাদের বললে সমস্যা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কাপড় টাকনোর নিচে পরিধান করবে সে হচ্ছে কি জাহান্নামী। এরপরে ওয়ালা ইলা আকিল লিওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য, পিতামাতার অবাধ্যকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবেন না। পিতামাতার যারা অবাধ্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তাদেরকে ক্ষমা করবেন না। এই জন্য মাতা পিতার সাথে যদি কোনো রকম ভাবে আমাদের ঋষাঋষি থাকে, মাতা পিতার কথা যদি আমি না মানি, আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কি করব? মাতা পিতার কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে নিয়ে নেব। আল্লাহ যেন আমাদেরকে সুসন্তান হওয়ার, মাতা পিতার নেক সন্তান হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তাহলে মাতা পিতাকে মান্য করে চলতে হবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পরে তারপরের ইবাদত কার? মাতা পিতার আনুগত্য করা। তারপরে ইবাদত কার? মাতা পিতার আনুগত্য করা। হ্যাঁ, মাতা পিতা যদি আপনাকে কোনো নাফরমানির কাজে যদি আপনাকে লিপ্ত করতে চায়, মাতা পিতা যদি আপনাকে শিরকের কাজে লিপ্ত করতে চায়, তাহলে এই কথাটা মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। সৃষ্টিকর্তার নাফরমানি করে সৃষ্টির জীবের আনুগত্য জায়েজ নেই। কার নাফরমানি করে? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তার নাফরমানি করে সৃষ্টি জীবের আনুগত্য জায়েজ নেই। তাহলে মাতা পিতা যদি আপনাকে আমাকে পরিচালিত করতে চায় খারাপ পথে, খারাপ কাজে, যাও আজকে চুরি করে আসো, ঘরে তো কিছু নাই, চুরি করে হইলেও তুমি আমাকে খাওয়াবে, অনেক সময় কি বলে বসে। তো এই সমস্ত কাজ শোনা যাবে না, এই কথাগুলো কি মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন। এরপরে ওয়ালা ইলা মুদমিনি খামরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন মদ মানে আসক্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। যারা মদ্যপ, সবসময় মদ পান করে, মদ মানে সহযোগী, মদের ব্যবসায়ী, মদ যার পরিবেশন করে, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি এই রাত্রে ক্ষমা করবেন না। একই অপরাধ, কেউ মদ খায় না কিন্তু মদের ব্যবসা করে। এই মদ যেমন হারাম, ব্যবসাটাও হারাম। মদ যেমন হারাম, মদের যে পরিবেশন করে, মদ যে পরিবেশন করে এটাও সে কি হারাম। এই হারাম কাজ করা যাবে না। দুনিয়ার বুকে অনেক কাজ রয়েছে, আপনাকে কেন ওই কাজটা করতে হবে? আপনাকে কেন ওই কাজটা করতে হবে? আরো হালাল অনেক যে কাজ রয়েছে সেই কাজগুলোকে আপনি খুঁজবেন। এরপরে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আরেকজন রয়েছেন বেবিচারিণী, যিনি বেবিচার করেন, জিনা বেবিচারে লিপ্ত রয়েছেন। চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, জবানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে ব্যক্তি জিনা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বেবিচারীদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খারাপ কাজগুলো থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ক্বালা সুম্মা ওয়াযা আনহু সাওবাইন, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড় মুবারক খুললেন। ফাকালা লি ইয়া আয়েশা তা'যানিনা লি ফি কিয়ামি হাযিহি আল-লাইলা। এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি কি আমাকে একটু অনুমতি দেবে? এই রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করব। ফাকুলতু না'আম বিআবি ওয়া উম্মি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আম্মা জান আয়েশা বলতেছেন, অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে আপনি ইবাদত বندگی করেন। ফাকামা, এটা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, দীর্ঘক্ষণ কিয়াম করলেন। ফাসাজাদা লাইলান তাওয়িলান। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা লম্বা সিজদা করলেন, এত লম্বা সিজদা করলেন হাত্তা যানানতু আন্নাহু কুবিদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ধারণা করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ইন্তেকাল করেছেন। আমি ধারণা করলাম এত লম্বা একটা সিজদা করলেন, এই সিজদার কারণে আমি ধারণা করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হয়তো দুনিয়ায় নাই, তিনি হয়তো ইন্তেকাল করেছেন। ফাকুমতু আলতামিসুহু ওয়া ওয়াদা'তু ইয়াদি আলা বাতিল কদমাইহি। এই ধারণা করার পরে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু স্পর্শ করার চেষ্টা করলাম। আমি আমার হাত তার পায়ের তালুর উপরে রাখলাম। ফাতাহাররাকা ফাফারিহতু। আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা নড়াচড়া করতেছেন। আমি আনন্দিত হয়ে গেলাম। পা নড়াচড়া করা দেখে আমি কি এটা আনন্দিত হয়ে গেলাম যে আরে আমি তো ভাবছিলাম আমাকে আমার স্বামী ইন্তেকাল করেছেন, কিন্তু যখন তিনি তার পা নড়াচড়া করলেন তখন আমি ভাবলাম যে তিনি জীবিত রয়েছেন। একটু এবার কান পেতে শুনে দেখি তো তিনি সিজদায় গিয়ে কি বলছেন। ওয়াসামিআতুহু ইয়াকুলু ফি সুজুদিহি। এবং আমি তার সিজদায় গিয়ে আমি শুনলাম তিনি সিজদার ভিতর কি বলছেন। আমি শুনতে পেলাম আউযু বিআফওয়িকা মিন ইকাবিক। ইয়া আল্লাহ, আপনার মার্জনা দ্বারা আপনার শাস্তি থেকে, ওয়া আউযু বিরিদাকা মিন সাখাতিক, আপনার সন্তুষ্টি দ্বারা আপনার অসন্তুষ্টি থেকে, ওয়া আউযু বিকা মিনকা ওয়া জাল্লা ওয়াজহুক, এ আপনার করুণা দ্বারা আপনার ক্রোধ থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। তাহলে কিসের আশ্রয় প্রার্থনা করছি? আপনার মার্জনা দ্বারা আপনার কি ক্রোধ থেকে আমি কি আশ্রয় প্রার্থনা করছি, আপনার শাস্তি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি, আপনার সন্তুষ্টি দ্বারা আপনার অসন্তুষ্টি থেকে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হেন না, আমি আপনার অসন্তুষ্টির আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুক, এবং আপনার করুণা দ্বারা আপনার ক্রোধ থেকে আপনি আমার প্রতি রাগান্বিত হবেন না, আমি আপনার রাগ থেকে আশ্রয় প্রার্থনা করছি। লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এ আল্লাহ, আমি আপনার ওইভাবে গুণকীর্তন করতে পারবো না যেভাবে আপনি আপনার নিজের গুণ বর্ণনা করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের গুণ যেভাবে বর্ণনা করেছেন ওইভাবে তো আমি পারবো না। তো আমি যতটুকু পারছি আমার উদারতা আমি কি আপনার সামনে পেশ করলাম। আপনি আমাকে আমার এই দোয়াগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই দোয়াকে আমরা সকলে একবার পড়ি, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বলেন আউযু বিআফউইকা, বলেন সকলে বলেন আউযু বিআফউইকা মিন ইকাবিকা ওয়া আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেউ কি এই দোয়ার ভিতরে শামিল হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার বুকে কয়েকটা দিন রয়েছে, কয়েকটা রাত রয়েছে যেই দিনে কবর জিয়ারত করা উত্তম, যেই দিনের ভিতরে কবর জিয়ারত করা উত্তম, যে রাতের ভিতরে কবর জিয়ারত করা উত্তম। ফতয়ে আলমগীরি, কি কিতাব? ফতয়ে আলমগীর 5 নম্বর খণ্ডের 35 নম্বর পৃষ্ঠায় ইমাম সাহেব তিনি বর্ণনা করতেছেন ওয়াফজালু আইয়ামি জিয়ারতি আরবাআতুন, যে 4টা মর্যাদাপূর্ণ কি দিন রয়েছে যেই দিনের ভিতরে কি কবর জিয়ারত করা উত্তম, যেই দিনের ভিতরে কবর জিয়ারত করা উত্তম। 1 নম্বর হচ্ছে ইয়াউমুল ইসনাইন, সোমবারের দিন। কোন দিন? সোমবারের দিন কবর জিয়ারত করা উত্তম। ওয়াল খামিস, বৃহস্পতিবারের দিন কবর জিয়ারত করা উত্তম। ওয়াল জুমআ, জুমার দিন কবর জিয়ারত করা উত্তম। ওয়াস সাবতি, এবং শনিবারের দিন কবর জিয়ারত করা উত্তম। তো জুমার দিন কখন জিয়ারত করবে? ওয়াজ জিয়ারতু ইয়াউমুল জুমআতি বা'দা সলাতি হাসানুন, জুমার দিন জুমার নামাজের পরপরই এই টাইমটাকে উত্তম সময়, এই টাইমে গিয়ে কি করবেন? কবর জিয়ারত করা। তাহলে জুমার দিন জুমার নামাজের পরপরই কি কবর জিয়ারত করা উত্তম। ওয়া ইয়াউমাস সাবতি ইলা তুলু'আশ শামসি, শনিবারের দিন
সূর্য উদয় হওয়ার আগে গিয়ে কবর জিয়ারত করা উত্তম। শনিবারের দিন কখন? সূর্য উদয় হওয়ার আগে কবর জিয়ারত করা উত্তম। ওয়া ইয়াউমাল খামিসি ফি আউয়ালিন নাহারি ওয়া কিলা ফি আখিরিন নাহার। আর বৃহস্পতিবারের দিন দিনের শুরু ভাগে এবং দিনের শেষ ভাগে, দিনের শুরু ভাগে হয় দিনের শুরু ভাগে অথবা কি দিনের শেষ ভাগে, এই দুই টাইমে কি কবর জিয়ারত করা উত্তম। এছাড়া ওয়া কাযালিকা ফি লায়ালিল মুতাবাররাকা, এছাড়া এমন কিছু বরকতময় রজনী রয়েছে লা সিয়ামা লাইলাতুল বারাত, যেই রজনীগুলোতে কবর জিয়ারত করা উত্তম। তার ভিতরে একটা হচ্ছে লাইলাতুল বারাত, অর্থাৎ শাবানের অর্ধ রজনী। এই রজনীতে কবর জিয়ারত করা কি উত্তম। আচ্ছা আচ্ছা ওই এদের বলুন খাবেনদের কম মজা হিসেবে বলে। সম্মানিত হাজিরিন, তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনীতে কি কবর জিয়ারত করা কি উত্তম। তাহলে আমরা যদি সুযোগ থাকে, বাড়ির পাশে যদি কবর থাকে, তাহলে কি আমরা আজকের আমরা নিজেরা কি জিয়ারত করতে যাব ইনশাআল্লাহ। দল বেঁধে লৌকিকতার জন্য কি কবর জিয়ারত করব না, নিজে নিজেই যদি পারি, অথবা দু একজন সাথীকে নিয়ে যদি আমরা কি কবর জিয়ারত করতে পারি, এটা কি আপনার আমার জন্য অতি উত্তম হবে। সম্মানিত হাজিরিন, এই রাত্রে একটা আমল রয়েছে সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহের নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে কারো যদি জীবনে যদি সুযোগ থাকে, তাহলে সে যেন প্রতিদিন একবার করে সালাতুত তাসবিহের নামাজ আদায় করে। যদি প্রতিদিন আদায় করার যদি সুযোগ না হয়, তাহলে সপ্তাহে যেন একদিন আদায় করে। যদি সপ্তাহে যদি আদায় করার সুযোগ না হয়, তাহলে অন্তত মাসে যেন একবার কি ওরা বোঝে না। উপরে মাইকটা বন্ধ করে, আর ওই সবার ভেতরে ডেকে উপরে মাইকটা, শুধু উপরে মাইকটা। সম্মানিত হাজিরিন, তাহলে কারো যদি সুযোগ থাকে, তাহলে সে যেন মাসে কি একবার করে কবর জিয়ারত করে। আর যদি মাসেও যদি সম্ভব না হয়, অন্তত বছরের জন্য কি একবার করে সালাতুত তাসবিহের নামাজ আদায় করে। বছরেও যদি সম্ভব না হয়, অন্তত জীবনে একবার হলেও যেন কি সালাতুত তাসবিহের নামাজ আদায় করে। সালাতুত তাসবিহ কি? এই নামাজটা কি? এই নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ, অনেক ফজিলতপূর্ণ নামাজ। এই রাত্রে এই নামাজের ভিতরে একটা দোয়া রয়েছে, যে দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা 4 রাকাত নামাজে 300 বার পাঠ করতে হবে। কয়বার? এই দোয়াটা 4 রাকাত নামাজে 300 বার পাঠ করতে হবে। এক রাকাতে 75 বার, প্রতি রাকাতে কি 75 বার করে পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন? প্রথমে নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়লেন, সানা পড়ার পরে এই দোয়াটা 15 বার পাঠ করবেন। কয়বার? 15 বার। সবাই গোনেন 75 বার হয় কিনা। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার। এরপর আপনি কিরাত পড়বেন সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবেন। মিলানোর পরে রুকু থেকে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার আগে আর 10 বার। কয়বার? 10 বার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে রুকুতে যাবেন, রুকুতে গিয়ে রুকু তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করার পরে কয়বার? 10 বার। এরপর রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পরে আবার দাঁড়িয়ে 10 বার। কয়বার? ওই সোজা হয়ে হাত ছেড়ে দিয়ে কি 10 বার। কয়বার হলো? কেউ ঘুমছেন? হ্যাঁ। এরপর আপনি সিজদায় যাবেন,
সুবহান রাব্বিয়াল আ'লা, এই তাসবিহ পাঠ করার পরে আবার কি সিজদায় গিয়ে 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সিজদা থেকে উঠবেন, উঠে বসবেন, বসার মাঝে 10 বার। কয়বার? 10 বার। আবার দ্বিতীয় সিজদায় যাবেন, দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে তাসবিহ পাঠ করা হয়ে গেলে এরপর আবার 10 বার পাঠ করবেন। কয়বার হলো? মোট 75 বার। তবে দুই রেওয়াত, এক রেওয়াতে আপনি প্রথমে কি করবেন? নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার পরে সানা পড়বেন, কেরাত শেষ করবেন, কেরাত শেষ করার পরে রুকুর আগে কয়বার? 15 বার। রুকুর আগে কয়বার? 15 বার। রুকু থেকে যে 10 বার, রুকু থেকে ওঠার পরে 10 বার, সেজদায় গিয়ে 10 বার, সেজদার থেকে উঠে বসে 10 বার, দ্বিতীয় সেজদায় গিয়ে 10 বার, সেজদার থেকে উঠে দাঁড়াবেন না, ডাইরেক্ট বসবেন, বসে 10 বার, এরপরে গিয়ে 10 বার পাঠ করার পরে উঠবেন, উঠে দ্বিতীয় রাকাতে আপনি নামাজ আদায় করবেন। এইভাবে কি 75 বার হবে। তাহলে দুই রেওয়াজ। তাহলে আমরা প্রত্যেকেই চেষ্টা করবো কি আজকে যেহেতু দীর্ঘ রাত আমরা ইবাদত বন্দেগী করব, তাহলে সালাতুত তাসবিহের নামাজটাকে আমরা প্রত্যেকেই পড়ার চেষ্টা করব। প্রত্যেকেই কি করব? সালাতুত তাসবিহের নামাজটা পড়ব। আমরা জীবন অনেকবার পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকেও ইনশাআল্লাহ পড়ব। আপনারা কি পড়ার চেষ্টা করবেন। এই রাত এই নামাজ পড়ার পরে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আপনার জন্য, আপনার গোলামির জন্য এতক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে আমি নামাজ আদায় করলাম, 4 রাকাত নামাজ আদায় করেছি, আল্লাহ আপনি আমার নামাজকে কবুল করেন, নামাজ রসিনা আমার পুরো জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবেন না? আশা করা যায় কিনা? এই নামাজ পড়তে কমপক্ষে কি আপনার আধা ঘন্টার সময় লাগবে, 25 মিনিট, আধা ঘন্টা কমপক্ষে, যদি দ্রুত পড়েন। আর যদি আস্তে আস্তে পড়েন তাহলে কি আরও একটু বেশি সময় লাগবে। হ্যাঁ, এখন অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর দোয়াগুলো মনে রাখবো কিভাবে, এই গুনবো কি করে? এটা হাতে গুনবো এরকম করে 15 বার 10 বার কিভাবে গুনবো? মনে রাখবো কি করে? হ্যাঁ, মনে রাখার একটা সহজ পন্থা কি জানেন? আপনি যখন নিয়ত বেঁধে রাখবেন, আপনি ইশারাতান, এইভাবে গোনা যাবে না। কিভাবে? আপনি একটা আঙ্গুল মনে করেন, একবার পড়লেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, একটু টিপ দিলেন, দ্বিতীয়বার আবার বললেন সুবহানাল্লাহ, এই আঙ্গুলটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তৃতীয়বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তৃতীয়বার, চতুর্থবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। তাহলে সহজ হয়ে গেল না আমাদের? যখন হাত ছেড়ে দেবেন তখন কি আঙ্গুল হিসাবে বললেন, তাহলে কি নামাজের কোনো ক্ষতি হলো না? আপনার কাজটাও কি হয়ে গেল? আদায় হয়ে গেল। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। তাহলে কি সহজ হয়ে গেল? তাহলে আমরা পড়বো তো ইনশাআল্লাহ, আমরা সকলেই পড়ার চেষ্টা করব। তাহলে একটা আমল। 2 নম্বর, আমাদের আর কি আমল রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, সুনান ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যখন শাবান মাসের অর্ধ রজনী আসে তোমরা রাত্রে কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। ওয়া সুমু ইয়াওমাহা, পরের দিন কি করো? রোজা পালন করো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কেননা এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডোবার সাথে সাথেই দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহ, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকা, কে আছো রিজিক প্রার্থনাকারী, আমার কাছে রিজিক চাও, আমি তাকে রিজিক প্রদান করব। আলা মুবতালান ফাআফিয়া, কে আছো বিপদে লিপ্ত ব্যক্তি, আমার কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া চাও, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা মুবতালান ফাআফিয়া,
আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন ফজর উদিত হওয়া পর্যন্ত, সুবহ সাদিক উদিত হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বারবার ডেকে এই কথা বলতে থাকেন। এই জন্য আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাইমানুবতকে একনিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের কথাগুলো আমরা তুলে ধরব। কেউ যদি আমরা কোনো বিপদের ভিতরে লিপ্ত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। কারোর যদি রিজিকের কোনো সংকীর্ণতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রিজিকের জন্য কি করব? দোয়া করব, ইয়া আল্লাহ আপনি আমার রিজিকের সচ্ছলতা দান করেন। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোনো বিষয় প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন, তবে খারাপ উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া যাবে না। চাইতে হবে কি? নেক উদ্দেশ্য, যেই উদ্দেশ্যগুলো দুনিয়া আপনার দরকার, আখিরাতেও দরকার, এমন উদ্দেশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার সিস্টেম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন এবং আখিরাতের কল্যাণ দান করেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো একটা হাদিস, যখন শাবান মাসের অর্ধ রজনী আসে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান নাদা মুনাদিন। যখন শাবান মাসের অর্ধ রজনী আসে তখন একজন আহ্বানকারী মানুষদেরকে আহ্বান করতে থাকেন এবং বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। হাল মিন সাইলিন ফাউতিয়া। কে আসো আমার কাছে চাহনেওয়ালা, আমার কাছে চাও, আমি তাকে দান করব। ফালা ইয়াসুল আহাদুন শাইয়ান ইল্লা উতিয়া। এই রাতে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছুই দান করেন। ইল্লা জানিয়াতুন বিফরজিয়া আও মুশরিকুন। তবে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর কথা শোনেন না। এক হচ্ছে বেবিচারিণী, যারা কি বেবিচারে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা এই রাতে শ্রবণ করবেন না। দুই নম্বর যারা কি মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শ্রবণ করবেন না। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন, যদি আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিয়ে ভালো কাজগুলো করিয়ে নেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারাই কি করেন? ভালো কাজ করান। কাউকে যদি ভালোবাসেন, ফেরেশতারাও তাদেরকে ভালোবাসেন এবং দুনিয়ার মানুষদের কানে কানে বলে দেন যে আমি আল্লাহ একে ভালোবাসি, ফেরেশতারা তাকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। সহিহ মুসলিমের একটা হাদিস, 6598 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান দাআ জিবরাইল। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসেন, দাআ জিবরাইল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলেন, ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। দুনিয়ার অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, তুমি জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। ক্বালা ফায়ুহিব্বুহু জিবরাইল সুম্মা ইউনাদি ফিস সামাই। অতঃপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ভিতরে ঘোষণা করে দেন যে অমুক বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, সুতরাং তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করো। ফায়াকুলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফায়াহিব্বুহু। এরপর দুনিয়ার সমস্ত আসমানের সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। ফায়ুহিব্বু আহলুস সামাই সুম্মা ইউজিউ লাহুল কুবুলু ফিল আরদি। এরপর আসমানের সমস্ত ফেরেশতারা দুনিয়ার মানুষদেরকে কানে কানে ওই ব্যক্তি